বিশাল ব্যাপার নিয়ে। কারণ আমাদের সামনে একটি বিশাল সুযোগ আসতে চলেছে, একটি বিশাল অপরচুনিটি আসতে চলেছে। কোন কোন ক্ষেত্রে বা কিভাবে সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই বলবো যাদের যারা কারা করবে যাদের এই প্রবলেম গুলো আছে। কি প্রবলেম? নাম্বার ওয়ান, যেখানে যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে বডিতে, যারা সামনেই অপারেশন আছে, ফিজিক্যালি যারা অসুস্থ আছেন তাদের জন্য বলছি। যারা ডিফেন্সে যেতে যান তারা, যারা জমি সংক্রান্ত প্রবলেম নিয়ে এতদিন ধরে প্রবলেম ফেস করছেন তারা, আর হচ্ছে যাদের মেলিফিক কন্ডিশনে আছে মঙ্গল তারা। ইভেন নিউমারোলজি ওয়াইজ যদি আপনার চার্টে 9 মিসিং থাকে তাহলেও কিন্তু এই রেমেডিগুলো আপনারা এই যে শেয়ার করছি তা ফলো করতে পারেন। কোন ডেটে ফলো করবেন সেটা হচ্ছে, আমি 4টে ডেট আগেই বলেছিলাম, যদি আপনারা ভুলে যান বা ফার্স্ট ডেটটা স্কিপ করে যান তাহলে কিন্তু এটা মিস করবেন না। আরো হাতে 3টে থাকবে আমাদের। একটা চলে গেছে 13 মে। এবার সামনে যেটা আসছে 20th মে। এদিন আপনারা করবেন কি? হনুমানজির আরাধনা। হনুমানজিকে যদি প্রসন্ন করতে পারেন তাহলে কিন্তু জীবনের যে প্রবলেম গুলো আমি এখানে বলেছি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা কোনো একটা টাফ না। বিকজ হনুমানজি কিন্তু এখনো পৃথিবীতে আছেন। আমরা যদি ভালোভাবে ওনাকে আরাধনা করতে পারি আমরা কিন্তু সেই প্রবলেম গুলো থেকে বেরিয়ে আসতে পারি। একমাত্র আমাদের শক্তিটা হচ্ছে আমাদের আরাধনা শক্তি, আমাদের ভক্তি শক্তি। তো করতে হবে কি? 20th মেতে আপনারা সকালবেলা ব্রহ্ম মুহূর্ত না হলেও আর্লি ইন দ্য মর্নিং আপনারা স্নান করে একটা লাল কাপড় পেতে বসবেন এবং সামনে একটা লাল আসনে হনুমানজিকে বসিয়ে আরাধনা করবেন। সেখানে আপনাদের করতে হবে লাল কলাবা আর দুধের লাড্ডু, এই দুটো উনাকে, উম, আর 1 গ্লাস জল দিতে হবে। আপনাদের পাঠ করতে হবে সুন্দরকাণ্ড, সেটাকে এটলিস্ট 9 টাইমস আপনারা পাঠ করবেন। যদি সেটা অসুবিধা হয় তাহলে এভরি ডে এইভাবে করতে পারেন। প্রতিদিন নেক্সট যে ডেটটা আছে সেই ডেট অবধি আপনারা কিন্তু এভরিডে সুন্দরকাণ্ডটা পাঠ করতে পারেন। এই জল যেটা সামনে আছে তারপর কিন্তু এই জলটা আপনারা পান করবেন। প্রসাদটা সবাইকে দিলেও যাদের এই প্রবলেমটা আছে জলটা পান করবেন। নেক্সট হচ্ছে যে আহ, যাদের ঋণ মুক্তি চান তারা কিন্তু জানকী স্তোত্রটা পাঠ করবেন। আমি প্রথমেই বলেছি আমাদের ভক্তি আসন, এখান থেকে আমরা প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবো।